প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের কিন্তু দেখো টেস্ট পেপার তোমরা জানো অনেক আগে বেরিয়েছে। তো আজকে আমি তোমাদের যেটি করাবো সেটি কিন্তু WBIS এ যেটি রয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের, উচ্চ মাধ্যমিক ভূগোলের সেই টেস্ট পেপারে MCQ SCQ আমি টোটাল করিয়ে দেবো। সেই সঙ্গে সঙ্গে কোন ব্রড কোশ্চেন গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের 2025 সালের জন্য সেটাও আমি বলে দেবো। তবে দেখো তোমাদের কিন্তু আমার হাতে যে টেস্ট পেপারটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু রয়েছে ABTA। এই ABTA টেস্ট পেপার তোমাদের করাবো না WBIS এ টেস্ট পেপারে সলভ করাবো, কোন টেস্ট পেপারে সলভ করাবো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সামনে MCQ SCQ এবং সেই সঙ্গে বড় প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেবো। আমার সমস্ত যে ভিডিওগুলো রয়েছে বা যেগুলো ভিডিও সামনে আমি দেব এই টেস্ট পেপারের উত্তর সম্পর্কে সেগুলো আমি তোমাদের বলবো। তবে WBIS এ করাবো না ABTA করাবো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো প্রিয় শিক্ষার্থী, আজকে দেখে নিচ্ছি তোমাদের WBIS এ টেস্ট পেপারের কি রয়েছে। এটি কিন্তু পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ E1, ঠিক আছে। তো WBIS এ টেস্ট পেপারে রয়েছে, এটি তোমাদের আমি উত্তর সহ বলে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি ভূগোল। দেখো ভূগোলের মধ্যে প্রথমেই রয়েছে তোমাদের সঠিক উত্তরটি বেছে নাও, সঠিক উত্তরটি বেছে নাও এবং সকল প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা জানো। প্রথম কোয়েশ্চেন, দেখো আমার সাজেশন তোমরা যারা কিনেছো, তোমরা যারা আমার সাজেশন উত্তর সহ যারা কিনেছো অবশ্যই তোমরা কিন্তু প্রথমেই কিন্তু এই কোশ্চেনটি রয়েছে গ্রেড। এই গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তর কিন্তু হবে, দেখো উত্তর কিন্তু হবে GK গিলবার্ট। এ ইজ দা কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দুয়ে কি বলা হয়েছে। দেখো দুয়ে বলা হয়েছে কূপ ও নলকূপে সঞ্চিত জলকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে, একবারে উত্তর বলে দিচ্ছি, ফ্রিয়েটিক জল। উত্তর কিন্তু হবে ফ্রিয়েটিক জল, ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে তিনে কি রয়েছে দেখে নিচ্ছি। দেখো তিনে বলা হয়েছে একটি যৌগিক উপকূলের উদাহরণ কি? দেখো একটি যৌগিক উপকূল, অসংখ্য পৃথিবীতে যৌগিক উপকূল রয়েছে, তার মধ্যে 4টি অপশনের মধ্যে রয়েছে মালাবার উপকূল। আমাদের কেরালায় রয়েছে মালাবার উপকূল, মানে পশ্চিম ভারতে এই কেরালার মালাবার উপকূল একটি কিন্তু যৌগিক উপকূলের উদাহরণ। তো যৌগিক উপকূল তোমরা কাকে বলে জানো? একাধিক উত্থান এবং অবনমনের ফলে যে উপকূল সৃষ্টি হয় তাকে যৌগিক উপকূল বলে। এরপরে রয়েছে তোমাদের চারে কি বলেছে? দেখো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রে ভূমির বন্ধুরতা সব থেকে বেশি দেখা যায় কোথায়? এই কোশ্চেনটি কিন্তু মাঝে মাঝে কিন্তু তোমাদের টেস্ট পেপারে রয়েছে বা দেয়, ঠিক আছে। উত্তর কিন্তু হবে পরিণত পর্যায়। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, পরিণত পর্যায়। যৌবন পর্বে কিন্তু করবে না, করবে পরিণত পর্যায় মানে সেকেন্ড স্টেজে। এরপরে রয়েছে তোমাদের দেখো 5 শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটির নাম কি? উত্তর কিন্তু হবে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 6 কি বলেছে? হার্ড প্যান্ট এই কথাটি যে মাটির সঙ্গে যুক্ত সেটির নাম কি? সেটি কিন্তু অবশ্যই পর্জল মৃত্তিকা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখে নিচ্ছি দেখো 7 মাটির জৈব স্তর বলা হয় যে স্তরকে, সেটির নাম কি? দেখো মাটির জৈব স্তর বলা হয় সেটির নাম কিন্তু বি স্তর, ঠিক আছে। উত্তর কিন্তু বি, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 8 ঘূর্ণবাতের শক্তির যোগান আসে কোথা থেকে? দেখো ঘূর্ণবাতের শক্তির যোগান আসে উষ্ণ বায়ু থেকে, সূর্য থেকে, লিনতাপ ও জলীয় বাষ্প থেকে, ঘর্ষণ থেকে। উত্তর কিন্তু হবে লিনতাপ, আর রয়েছে দেখো লিনতাপ এবং জলীয় বাষ্প থেকে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন 9 বলা হয়েছে কি কিয়োটো প্রোটোকল। তোমরা জানো কিয়োটো প্রোটোকল একটি চুক্তি হয়েছে জাপানে, ঠিক আছে। সেটি ওজোন স্তরের যে অবক্ষয় সেই ওজোন স্তরের অবক্ষয় কমানোর জন্য, এক্সট্রিমলি সরি, কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বা পৃথিবীতে যেভাবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে তার পরিমাণ কমানোর জন্য জাপানে কিয়োটো প্রোটোকলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে 10 কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত? দেখো বরদৈচিলা। উত্তর কিন্তু হবে, তোমরা ক্লাস 10এও কিন্তু পড়েছো বরদৈচিলা। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কি রয়েছে 11 ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? এটি কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। উত্তর কিন্তু হবে নীলগিরি ইজ দ্য কারেক্ট আনসার। সম্ভবত 1986 কিংবা 1984 সালে। এরপরে রয়েছে তোমাদের দেখো পরের কোশ্চেন রয়েছে 12 খরার প্রধান প্রভাব কি? প্রভাব কথার মানে কিন্তু ফলাফল। খরার প্রধান প্রভাব হলো জল সংকট। দেখো জল সংকট, এই জল সংকট ঘটলেই কিন্তু তোমার বাস্তুতান্ত্রিক বিলুপ্ত হবে, জীবনহানি ঘটবে, শিল্প উৎপাদন বিঘ্নিত ঘটবে, সবই হবে, কিন্তু মেইন জল সংকট।
খরার প্রধান প্রভাব হলো জল সংকট। এরপরে 13তে রয়েছে চতুর্থ এবং কোয়াটারনারি স্তরের কার্যাবলীর সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয়? চতুর্থ মানে কোয়াটারনারি, আর পঞ্চম মানে কুইনারি। এখানে চতুর্থ রয়েছে দেখো লাল রয়েছে, কিন্তু দেখো প্রথম পর্যায়ে এটা হবে না। সাদা পোশাক রয়েছে, আমি পরে বলবো সাদা পোশাক। আর এরপরে রয়েছে গোলাপি রয়েছে, পিঙ্ক কালার রয়েছে তৃতীয় পর্যায়ে, নীল রয়েছে দ্বিতীয় পর্যায়ে। তার মানে উত্তর কিন্তু হবে সাদা পোশাকের কর্মী। সাদা পোশাকের কর্মী রয়েছে 20 দা কারেক্ট আনসার। এরপরে আমরা পরের কোশ্চেন দেখে নিয়েছি 14তে বলা হয়েছে চীনাবাদাম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? চীনাবাদাম উৎপাদনে দেখো এখানে রয়েছে চীনাবাদাম মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান। দেখো চীনাবাদাম উৎপাদনে কিন্তু গুজরাট প্রথম স্থান অধিকার করে। ওকে, প্রথম স্থান অধিকার করে, কিন্তু বর্তমানে এদিক ওদিক হতে পারে, বর্তমানে রাজস্থান হতে পারে, গুজরাট হতে পারে। তবে দেখো গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15 বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচকটির নাম কত? দেখো পণ্য সূচক মানে ইন্ডেক্স, ম্যাটেরিয়াল ইন্ডেক্স যেটি রয়েছে কাঁচামালের, র ম্যাটেরিয়াল ইন্ডেক্স রয়েছে 1 হবে। এইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 16 নিউজ প্রিন্ট বা খবরের কাগজ উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? উত্তর কিন্তু হবে কানাডা। 20 দ্য কারেক্ট আনসার। এরপরে 17 বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্রপথ কি? উত্তর আটলান্টিক মহাসাগর। এই যে এইজ দ্য কারেক্ট আনসার, উত্তর আটলান্টিক মহাসাগর। দেখে নিচ্ছি পরে কোশ্চেন রয়েছে 8 বলা হয়েছে WTOর অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তোমরা জানো 1995 সালে গঠিত হয়, আর এর আগের নাম ছিল কিন্তু গ্যাট, GATT, গ্যাট জেনারেল এগ্রিমেন্ট টেরিফ অন ট্রেড। এটি কিন্তু হচ্ছে 1948 সালে। তার মানে উত্তর কিন্তু হবে WTO এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনিভায়। উত্তর কিন্তু হবে দেখো WTO এর সদর দপ্তর রয়েছে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু হলো সি। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 19 বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? দেখো উত্তর কিন্তু হবে মাকাও। এখানে কিন্তু মাকাও নেই, তার মানে 4টি অপশনের মধ্যে রয়েছে বাংলাদেশ ইজ দ্য কারেক্ট আনসার, ডি। এরপরে রয়েছে 20 ঘণ্টাকৃতি বায়ুলিঙ্গ মানে ঘণ্টাকৃতির জনসংখ্যা পিরামিড, সেই পিরামিড যে শ্রেণীর অন্তর্গত সেটি কিন্তু দেখো ঘণ্টাকৃতি তোমরা জানো চতুর্থ পর্যায়ে। বাকিগুলো প্রথম দ্বিতীয় এই পর্যায়ে কিন্তু হবে না, এখানে কিন্তু ত্রিভুজ আকৃতি হবে। এইসব দেশে ত্রিভুজ আকৃতি হবে, উন্নয়নশীল দেশে ত্রিভুজ আকৃতি পিরামিড হয়। তার মানে কেন হয় বলতো? ভূভাগে মানে ভূমিভাগে কিন্তু প্রশস্ত থাকে। 0 থেকে 15 বছরের বাচ্চাদের পরিমাণ বা শিশু বা কিশোরদের সংখ্যা সব থেকে বেশি থাকে, তাই উন্নয়নশীল দেশগুলোতে পিরামিডের আকৃতি ত্রিভুজ হয়, আর বয়সলিং মানে ঘণ্টাকৃতি পিরামিড হয় চতুর্থ পর্যায়ে মানে উন্নত দেশগুলিতে। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 এমসিকিউ, এটি লাস্ট দেখো রয়েছে। এরপরে এসিকিউ বলবো। ভারতের পরিকল্পনা অঞ্চলের জনককে? দেখো উত্তর কিন্তু হবে KS রামচন্দ্র, বি ইজ দ্য কারেক্ট আনসার, KS রামচন্দ্র। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে রয়েছে এসিকিউ। তো এসিকিউর মধ্যে দেখো উত্তর পর্যায়ন বলতে কি বোঝো? টেরারোসা কি? পর্যায়ন কাকে বলে? দেখো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে পর্যায়ন বলে। এই উত্তরগুলো আমি লিখে দিয়েছি, একটু পরে আসছি, একটু ধৈর্য ধরো, একটু পরে সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে আসছি। দেখো টেরারোসা, দেখো কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রণের ফলে উপরে যে লোহের যে স্তরণ থাকে, আবরণ থাকে, তাকে টেরারোসা বলে। টেরা কথার ভূমধ্য সাগরের অঞ্চলে একে টেরারোসা বলে। টেরা কথার মানে মৃত্তিকা, রোসা মানে লাল। দেখো পুরোদেশীয় বাঁধ কাকে বলে? স্পিড কাকে বলে? নিকবিন্দু কাকে বলে? মনেক্স কাকে বলে? কোশ্চেনগুলো উত্তরগুলো নিয়ে এসে দেখো পর্যায়ন কাকে বলে। তোমরা যদি চাও আমার সাজেশন পিডিএফ এই পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা উচ্চ মাধ্যমিক ভূগোল রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে। তবে আমি যেহেতু এখন ভূগোল করাচ্ছি, সেই ভূগোলের তোমরা এমসিকিউ এসিকিউ তোমাদের যে 7 নম্বরে বড় কোয়েশ্চেন, প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করা সাজেশন থাকবে, উত্তর সহ থাকবে, ট্রিপল স্টার, ডবল স্টার থাকবে, সিঙ্গেল স্টার থাকবে, টোটাল পেয়ে যাবে কিন্তু এই পিডিএফ এর মধ্যে। এই পিডিএফ নিতে গেলে তোমাদের দেখো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর যারা পিডিএফ নেবে তারা কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ উত্তরগুলো তোমাদের আমি করিয়ে দেবো। তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারে। পিডিএফ নিতে গেলে অবশ্যই কন্ডিশন আছে, পে করতে হবে, তোমরা সবাই জানো, যারা জানো না তাদের জন্য বললাম। এরপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো পর্যায়ন কাকে বলে বললাম একটু আগে, 1886 সালে জিকে গিলবার্ট প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করে। এরপরে চেম্বারলিন এবং সলিসবেরি সুস্পষ্টভাবে
হিসেবে গ্রেডেশন কথাটি কিন্তু ব্যবহার করেছেন। টেরারোসা কাকে বলে একটু আগে বললাম। পুরোদেশীয় বাঁধ কাকে বলে দেখো সমুদ্রের দেখো সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে নুড়ি পলি বালি যেগুলো রয়েছে সঞ্চয় কার্যের ফলে উপকূলের সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে কিন্তু দেখো পুরোদেশীয় বাঁধ বলে। ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে স্পিড কাকে বলে দেখো সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে যে বাঁধ তৈরি হয় সেই বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে এবং অন্য অংশ সমুদ্রের মধ্যে উন্মুক্ত থাকবে বা প্রসারিত থাকবে, তখন তাকে বলা হয় কি বলতো, স্পিড বলা হয়। স্পিড দেখতে কিন্তু অনেকটা অর্ধ চন্দ্রাকৃতি মতো, স্পিড দেখতে অনেকটা কিন্তু অর্ধ চন্দ্রাকৃতি মতো, এটা স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে। এগুলো সমুদ্র। ঠিক আছে, এরপরে রয়েছে নিক বিন্দু বা নিক পয়েন্ট কাকে বলে দেখে নাও। নিক বিন্দু বা নিক পয়েন্ট কিন্তু সেম 3 নম্বরে কোয়েশ্চেন। নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নতুন উপত্যকা ও পুরাতন উপত্যকার মিলন অঞ্চলকে নিক বিন্দু বলে। তো এখানে একটু হাইপেন হবে, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের এই নিক বিন্দুর এখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয়, তোমরা এই কথাটি লিখে দেবে। নিক বিন্দুর স্থানে জলপ্রপাত সৃষ্টি হয়। এরপরে দেখে নিচ্ছি 4-এ কোন নদী নকশাতে উপনদীগুলি প্রধান নদীর সঙ্গে সমকোণে মিলিত হয়। জাফরিরূপী নদী নকশা। পূর্ববর্তী নদী কাকে বলে দেখে নিচ্ছে অথবা দিয়ে। কোন নদী নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে। সিন্ধু, গঙ্গা প্রভৃতি নদী এরকম নদীর উদাহরণ। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে দেখো যে মৃত্তিকায় প্রচুর পরিমাণে জল থাকা সত্ত্বেও অত্যাধিক পরিমাণে লবণ থাকার জন্য সেই জল উদ্ভিদ শোষণ করতে পারে না, সেই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। সুন্দরবন অঞ্চলে এই ধরনের সুন্দরী, গরান প্রভৃতি গাছ কিন্তু জন্মায়। মালচিং কাকে বলে দেখো মালচিং একটি গুরুত্বপূর্ণ। মালচিং দেখো মাটির উপরিভাগে ধানের খড়, কলাপাতা, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি দিয়ে জৈব পদার্থ প্রয়োগ করে এবং ঢেকে দেওয়া হয় এবং মাটির আর্দ্রতা সংরক্ষণ করাকে মালচিং বা জাবরা প্রয়োগ বলা হয়। দাঁড়ি হবে। এরপরে রয়েছে তোমাদের মনেক্স কথার মানে হলো মন। দেখো মন কথার মনসন এক্সপেরিমেন্ট। ঠিক আছে, মন কথার মানে হলো মনসন এক্সপেরিমেন্ট, অর্থাৎ মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত একটি কর্মসূচিকে মনেক্স বলা হয়। লিথোফাইট কাকে বলে যে সমস্ত উদ্ভিদ দেখো ওই শিলা রয়েছে সেই শিলার গাত্রে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে লিথোফাইট বলে। এরপরে রয়েছে আন্তর্জাতিক ওজন দিবস কবে পালন করা হয় দেখো 1987 সালে উত্তর আমেরিকার কানাডায় মন্ট্রিল শহরে দেখো 16ই সেপ্টেম্বরে কিন্তু ওজন দিবস কিন্তু পালন করা হয়। এরপরে রয়েছে রেড ডাটা বুক কাকে বলে যে সমস্ত বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাকের নথিভুক্ত করার জন্য 1964 সালে IUCN দ্বারা প্রতিষ্ঠিত একটি পুস্তকে নথিভুক্ত করা হয়, একে রেড ডাটা বুক বলে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর করে প্রত্যেকটি পয়েন্ট আকারে কিন্তু এখানে লেখা আছে, পয়েন্টই বলতে পারো। এখান থেকে অনেকগুলো পয়েন্ট তোলা যাবে। ঠিক আছে, আমি কিন্তু সংজ্ঞার মধ্যে সমস্ত বিষয় ঢুকিয়ে দিয়েছি। আলফা বৈচিত্র্য দ্বারা কি জানা যায় একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে আলফা বৈচিত্র্য বলে। দেখো একটা নির্দিষ্ট অঞ্চলে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল হতে পারে বা একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীতে একটা নির্দিষ্ট জীবগোষ্ঠী হতে পারে, সেই নির্দিষ্ট জীবগোষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে আলফা বৈচিত্র্য বলে। ডার্ট এটি দিয়েছে কিন্তু সুনামি থেকে। দেখো ডার্ট কি আছে, ডিপ ওশেন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। ঠিক আছে, সুনামি বানানটা তোমরা দেখে নিও। এরপরে রয়েছে কেরালায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত, পুনম নামে পরিচিত। অথবা দিয়ে রয়েছে শস্য প্রগাঢ়তা নির্ণয় সূত্রটি কি দেখে নাও। শস্য প্রগাঢ়তা সমান মোট চাষের জমি অবলিক মানে বাই নিচে হবে, এটা হবে নিচে প্রকৃত চাষের জমি, এখানে দেবে ইনটু 100। ঠিক আছে হলো। এরপরে বোলচা কাকে বলে দেখো ব্রাজিলে যে রবার রয়েছে সেই রবারের পিণ্ড রয়েছে, পিণ্ড বা দলাকে যখন ব্রাজিলে কি বলা হয়, বোলচা বলা হয়। অর্থাৎ বিদেশে রপ্তানি এক্সপোর্ট করার জন্য যেই বন্য রবার রয়েছে সেই বন্য রবার যখন বিদেশে রপ্তানি করতে হবে সেই তরল রবার কিন্তু তখন বিদেশে রপ্তানি করা হয় না। সেই তরল রবারকে কি করা হয় বলতো, শক্ত দলা বা পিণ্ড, সেই পিণ্ডকে কি বলা হয় ব্রাজিলে বোলচা বলা হয়। ওকে, এরপরে রয়েছে সোনালী চতুর্ভুজ। তোমরা জানো
জানো কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই 4টি প্রধান মহানগরকে কি করেছে বলতো মহানগর বলতে পারো বা মেট্রোপলিটন বলতে পারো। এই মহানগর বা মেট্রোপলিটন শহরকে 4 লেন 4টি রাস্তা 4 লেন দ্বারা যুক্ত করেছে। একে সোনালী চতুর্ভুজ বলে। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে এটি করা হয়েছে। এরপরে রয়েছে রারবান, 13তে রয়েছে রারবান শব্দটি প্রথম কে ব্যবহার করে? গ্যালপিন। দেখো গ্যালপিন 1918 সালে প্রথম রারবান শব্দটি ব্যবহার করে 1918 সালে গ্যালপিন। ছত্তিশগড়ের দেখে নাও ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কি? মহানদী। এরপরে রয়েছে দেখো তোমাদের ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে? দেখো অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভর করে গঠিত অঞ্চলকে ক্রিয়ামূলক অঞ্চল বলে। দেখো অর্থনৈতিক মানে ইকোনমিক, তোমরা জানো ইকোনমিক যে অ্যাক্টিভিটি রয়েছে সেই ইকোনমিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে যে অঞ্চল গড়ে ওঠে তাকে কিন্তু ক্রিয়ামূলক অঞ্চল বলে। এটি কৃষি হতে পারে, শিল্প, বাণিজ্য, প্রশাসন, পরিবহন ও যোগাযোগ ইত্যাদির কার্যাবলীর সমতা ও পারস্পরিক ক্রিয়াশীল হলো এই ক্রিয়ামূলক অঞ্চল। দেখো প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের কিন্তু দেখো তোমাদের রয়েছে কিন্তু এরপরে আমি তোমাদের এবিটিএ করাবো। তো এবিটিএ টেস্ট পেপার যদি তোমাদের করাই, তোমরা কে কে এবিটিএ টেস্ট পেপার করতে চাইছো কিংবা ডাব্লিউবিএস এর টেস্ট পেপার করতে চাইছো না কোনটি করতে চাইছো তোমরা, তোমাদের সেই হিসেবে তোমাদের মন মতো আমি কাজ করব। তাই আমার কাছে ডাব্লিউবিএস ও আছে, এবিটিএও আছে, তোমাদের কোন টেস্ট পেপার করাবো। তবে ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে কিন্তু এমসিকিউ উত্তর রয়েছে, এসিকিউ নেই, এমসিকিউ আছে। আর এবিটিএ কিন্তু কোনো উত্তর নেই। তো সেই হিসেবে কিন্তু আমি করাচ্ছি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।